হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন সম্পূর্ণ ফ্রি সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন দেখে আসি কিভাবে আমরা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে এবং কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারি এবং সেই অ্যাপসটি কিভাবে কাজ করে তার বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা প্রথমত ভিডিও এডিটিং যে অ্যাপস ইনশুট, এই ইনশুটটি গুগল প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিব। ইনশুট লিখলে গুগল প্লে স্টোরে ইনশুট লিখলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি প্রথমে ইনস্টল করে নেবেন, তারপরে ইনশুট অ্যাপস ওপেন করবেন। এটা সম্পূর্ণ ফ্রি। আপনার এখানে যে একটা অপশন আসবে দেখবেন প্রো ভার্সনের জন্য, এই ক্রস চিহ্ন দিয়ে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে ফটো, এবারে আপনার ভিডিও, এখানে আপনার ফটোর মাধ্যমে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আর এই যে ভিডিও আছে, আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ভিডিও অপশনটিতে ক্লিক করব। আপনারা এই ভিডিও অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে নিউ লেখা আছে যে আমি আগে একটি ভিডিও এডিট করছি, সেটা ড্রাফটে আছে। ড্রাফটে থাকলে আপনার এগুলো ফোনে জায়গায় খাবে, আপনি চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন। আপনারা ভিডিওতে যাবেন, যার পরে আপনারা কোন ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটা এডিট করতে যাচ্ছি, ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখানে যে সাইন অপশন আছে এখানে ক্লিক করবেন। এইভাবে চলে আসবে। আসার পরে এখানে দেখেন একটা ইনশুট অ্যাড আছে, এটা আপনারা রিমুভ করে নেবেন। এই রিমুভ করার জন্য অবশ্যই একটি অ্যাড শো করবে। আপনারা অ্যাডটি স্কিপ করবেন না, অ্যাডটি দেখে নেবেন, যেহেতু আমাদের এটা ফ্রি ভার্সন। প্রো ভার্সন হলে অ্যাড থাকবে না। এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা এটা সরিয়ে দেবেন। এখানে ফ্রি রিমুভ লেখা আছে, এই ফ্রি রিমুভ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডটি দেখা লাগবে। এখানে ক্লিক করে ফ্রি রিমুভ এখানে ক্লিক করবেন, তারপর একটা অ্যাড শো করবে। আপনারা অ্যাডটি স্কিপ করবেন না। তারপরে আপনারা এবার ফ্রিতে খুব সুন্দরভাবে প্রফেশনাল মোডে ভিডিও এডিট করতে পারবেন। এবার কীভাবে ভিডিও এডিট করবেন সেটা আপনাদের আমি দেখাই। প্রথমে দেখেন ভিডিওটা আমি প্লে করছি। প্লে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন, বাটন, এই প্লে বাটনের মাধ্যমে আপনারা প্রথমে ভিডিওটি প্লে করে দেখে নেবেন। ভিডিও শুরুতে আসার পরে আপনি যদি রিলস ভিডিও বানাতে চান, এখানে দেখেন রিলসের লোগো দেওয়া আছে। আপনি এখানে দেখেন রিলস ভিডিওর জন্য এটা। তারপরে আবার যদি আপনি ইউটিউব ভিডিও বানানোর জন্য করেন, এখানে ইউটিউবের লোগো আছে। আপনারা এটা আপনি ইউটিউবের জন্য। তারপরে আপনার এটা রিলসের জন্য, এটা ইনস্টাগ্রামের জন্য এটা সিলেক্ট করবেন। তারপরে আপনি ইচ্ছা মতো এখানে নিতে পারবেন, অথবা আপনি চাইলে ভিডিওটি জুম করে যদি আপনি ফিক্স করতে চান, তাহলে এখানে থেকে এই অপশনটি থেকে আপনি জুম করেও নিতে পারেন। দেখুন জুম করার জন্য এই যে বাটন থেকে আপনি ইচ্ছা মতো জুম করে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনার এটা সিলেক্ট হয়ে গেলে আপনি এখানে আরও অপশন আছে, আপনার যেভাবে সুন্দর, এই যে টিকটকের লোগো দেখছেন, আপনারা এই যে টিকটকের জন্য ভিডিওটি টিকটক মোডে করতে চাইলে আপনারা এই যে টিকটক আছে এখানে ক্লিক করলে আপনার সেই টিকটকের মোডে চলে যাবে। এছাড়াও আপনি ভিডিও ফিক্স করার জন্য করতে পারবেন, এখানে করতে পারবেন, এবং ভিডিওটি নাড়ায় আপনি উপর নিচেও করে নিতে পারবেন। আপনার যেখানে যে পজিশনে রাখতে যাচ্ছেন সেই পজিশনে আপনি রাখতে পারবেন। এরপরে পজিশন ঠিক করার পরে আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন। ভিডিও ফিক্স করা হওয়ার পরে আপনি চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আপনি যে মিউজিকটি অ্যাড করতে চাচ্ছেন আপনি সেই মিউজিকটি অ্যাড করে নেবেন। তাহলে অ্যাড করার জন্য আপনি মিউজিক বাটনে ক্লিক করবেন। মিউজিক বাটনে ক্লিক করার পরে
আপনি যে ইফেক্টস আছে অথবা আপনি যদি ফাইলে কোনো মিউজিক থাকে সেই মিউজিক যদি আপনি নিতে চান, এখানে সব রকম অপশন আছে। আপনি সরাসরি রেকর্ডের মাধ্যমে আপনি মিউজিক সেট করতে পারবেন। এই যে ইফেক্ট মানে এই অ্যাপসে যে ইফেক্ট মিউজিক ইফেক্ট আছে সেখান থেকে আপনি নিতে পারবেন। আপনাদের দেখাই, আপনি সরাসরি রেকর্ডের মাধ্যমে নিতে চাইলে এখানে ক্লিক করতে হবে। আপনি এই অ্যাপসের ইফেক্ট ভিডিও যে মিউজিক ইফেক্ট আছে ওখানে নিতে চাইলে এখানে ক্লিক করবেন। আপনি যদি সরাসরি নিজের মিউজিক সেট করতে চান তাহলে অবশ্যই যে মিউজিক যে প্লাস বাটনটা আছে এখানে ক্লিক করবেন। তাহলে চলুন আমরা দেখে আসি একটা মিউজিক আমরা অ্যাড করি, সরাসরি দেখি। তোমার মাই মিউজিক আছে এখানে, এগুলো মাই মিউজিক, মিউজিক ইফেক্ট, ফিচার, আপনাকে সব রকম অপশন দিয়েছে। আপনি আপনার যদি ফাইলের মিউজিক নিতে চান মাই মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আমি এই মিউজিকটি অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই মিউজিকের উপরে আপনারা ক্লিক করবেন। এই মিউজিকটা ক্লিক করবেন। আমার মিউজিক অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন মিউজিক অ্যাড। এই অ্যাপটি ব্যবহার করতে করতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখন একটু কঠিন মনে হলেও আপনি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই এটা অনেক ইজিলি আপনার কাছে ইজি হয়ে যাবে। তারপরে আপনি দেখেন মিউজিক, আপনি মিউজিকের সাউন্ড কম বেশি করতে পারবেন। এখানে আপনি মিউজিকের ভলিউম কম বেশি করে আপনি মিউজিকের সাউন্ড কম বেশি করতে পারবেন। আপনি ক্লিক করার পর এটা আপনি দেখলেন। তারপরে আপনি স্প্লিট, এই স্প্লিট এর একটা সুবিধা আছে। স্প্লিট দেখছেন, এই বাটনটার মাধ্যমে আপনি যেখানে খুশি ইচ্ছা আপনি সেখান থেকে ভিডিওটিকে আলাদা করতে পারেন, এই যে স্প্লিট বাটনের মাধ্যমে। তো আমি চাচ্ছি যে এই মিউজিকটাকে আমি এখানে আমি আলাদা করব। তাহলে আপনি এখানে মিউজিকটাকে সিলেক্ট করে নেবেন, এই যে এভাবে মিউজিকটাকে সিলেক্ট করে নেবেন, স্প্লিট করবেন। তারপরে এখান থেকে দেখেন একটু এখানে এই যে স্প্লিট হয়ে গেছে। আপনি চাইলে এই পরের অংশটুকু বাদ দিতে পারেন, অথবা আপনি আরেকটু সিলেক্ট করেন, পরে এটাকে সিলেক্ট করে এখানে আপনাকে আবার স্প্লিট করা লাগবে। এখানে আপনি স্প্লিট করেন, এই যে এটা ভাগ হয়ে গেছে। এখন আমি চাইলে এই অংশটাকে আমি এখান থেকে ডিলিট করতে পারি। এখান থেকে ডিলিট করতে আপনি ডিলিট অপশনে ক্লিক করলে এখান থেকে ডিলিট হয়ে যাবে, এই অংশটুকু ডিলিট হবে। এটা হচ্ছে স্প্লিটের কাজ। একইভাবে আপনি ভিডিওতেও সেম সিস্টেমে আপনি যতটুকু ভিডিও বাদ দিতে চাচ্ছেন ঠিক ততটুকু ভিডিওতে সিলেক্ট করবেন। আপনাদের দেখায় আমি ডিলিট করে দিলাম, এই যে আলাদা হয়ে গেল, এখান থেকে আলাদা হয়ে গেল মিউজিক। চাইলে এটাকে আবার অ্যাডজাস্ট করতে পারবেন, এই যে এখানে কার্সারটা ধরে এখানে টান দিবেন, এইভাবে আপনি চাইলে এভাবে অ্যাডজাস্টও করে নিতে পারেন। তো আপনি যে আলাদা করেছেন আলাদা থাকতে পারেন। আপনি মনে করেন এবার ভিডিও আপনি কিছু অংশ বাদ দিতে যাচ্ছেন, তাহলে ভিডিওতে সিলেক্ট করে নেবেন, এখানে আগে ক্লিক করে নেবেন, তারপরে ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পর আপনি যে অংশটুকু বাদ দিতে যাচ্ছেন আপনি সেই অংশটুকু স্প্লিট করে নেবেন, এই যে এখানে। তারপরে প্লে করে আপনি আর কতটুকু বাদ দিতেছে, এই যে এখানে আরেকটা স্প্লিট করবেন। তারপরে আপনি এই যে আপনার এখানে যে চিহ্ন দেওয়া আছে, এই যে 1.18 সেকেন্ড আমি এখান থেকে বাদ দিতে চাচ্ছি। এখানে সিলেক্ট করার পর ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে ডিলিট হয়ে গেল। এইভাবে আপনি যেখানে ইচ্ছা আপনি সেখান থেকেই ভিডিও ডিলিট করতে পারবেন স্প্লিট অপশনের মাধ্যমে। তারপরে আরও কিছু মজার অপশন আছে, আপনি দেখেন স্টিকার। আপনি ভিডিওর যেখানে ইচ্ছা আপনি স্টিকার সেট করতে পারেন। তো সেখানে স্টিকার সেট করতে প্রথমে স্টিকার যে অপশন, এই স্টিকার অপশনে ক্লিক করবেন। করার পর আপনি এই যে ভিডিওর প্রথমের দিকে যদি আপনি একটা স্টিকার সেট করতে চান বা পুরো ভিডিওর জন্য আপনি স্টিকার সেট করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্টিকারের বাটনে ক্লিক করার পরে এই যে স্টিকার প্লাস আইকন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে অনেকগুলো দেখেন শেয়ার বাটন, তারপরে বিভিন্ন ধরনের স্টিকার আছে। আপনি ধরুন এই স্টিকারটা আপনি সেট করতে যাচ্ছেন, তাহলে স্টিকারের উপরে ক্লিক করবেন।
স্টিকারের উপরে ক্লিক করবেন। করার পর আপনারা দেখেন এই যে স্টিকারটা এভাবে আপনি যেদিকে ইচ্ছা আপনি সেদিকে নিতে পারবেন। আপনি যেখানে সেট করে দিয়েছেন স্টিকারটা সেখানে নেবেন, ছোটো বড়ো করতে পারবেন। এই যে এই অপশনটি দেখাই, যে এই অপশনটির মাধ্যমে আপনি ভিডিও ছোট বড় করতে পারবেন এবং এই অপশনের মাধ্যমে আপনি উলট পালট করতে পারবেন, মানে ডান দিকের ফেসটা বাম দিকে এবং বাম দিকের ফেসটা ডান দিকে নিতে পারবেন। চলুন দেখি আমরা কীভাবে সেটা করতে পারি। প্রথমে আমি ভিডিওটি আমার একটা জায়গায় সিলেক্ট করে নিয়ে এখানে রাখি। পরে আমি দেখেন এই যে কার্সারটা ধরি, এই কার্সারটার মাধ্যমে দেখেন এই যে ছোটো বড়ো করতে পারছি, ছোটো বড়ো করতে পারবেন। প্লাস উলটো পালট করতে পারবেন, এখানে এই যে ডান দিকে বাম দিকে বাম দিকে ডান দিকে এভাবে করতে পারবেন। এটা আপনি যেখানে ইচ্ছা সিলেক্ট করে ওকে বাটনকে ক্লিক করবেন। এটা তারপরে আপনি এই যে ওকে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা সেট হয়ে গেছে। আরেকটা বাটনে আপনার ওকে বাটনে আরেকবার ক্লিক করবেন, তাহলে আমাদের স্টিকার নেওয়ার কাজ শেষ। এখন যে কাজটা আপনি স্টিকারটা কতক্ষণ পর্যন্ত রাখছেন দেখেন, এইখান থেকে এইখানে আসলে স্টিকারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আপনি কত দূর সিলেক্ট করবেন সেটা আপনি নিজে নিজে ঠিক করে নেবেন। দেখেন আমি কী করি, এখন আপনি যেটা করবেন, এটা যদি আপনি পুরো ভিডিওতে আপনি যেখানে ইচ্ছা এটা সেটা সেখানে সেই জায়গায় যে এটা দাঁড় করে সেখান থেকে আপনি স্টিকার সেট করতে পারবেন। এবং আপনি যদি চান যে না আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টিকারটি রাখবো, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এখানে আপনাকে দেখাই, এই যে এইখান থেকে আপনি টেনে ধরে আপনি যতদূর ভিডিওর যতদূর নিতে চান সেখানে ততদূর এটা নিয়ে যেতে হবে। এখানে টেনে ধরে দেখেন আপনি ভিডিওর যতদূর নিতে চান, আপনি পুরো ভিডিও নিতে চাইলে পুরো ভিডিও, পুরো ভিডিও আমি দিয়ে দিলাম। এখন ভিডিও যদি আমি প্লে করি আপনি পুরো ভিডিওতে এই স্টিকারটা দেখতে পাবেন, পুরো ভিডিওতে। তারপরে আপনি ওকে বাটনে ক্লিক করে ওকে করে দিবেন। এই বাটনে ক্লিক করে এটা ওকে, মানে আপনি এই কাজটাও সেরে ফেললেন। এরকম অনেক অপশন আছে বন্ধুরা, আপনারা একবার অ্যাপসে ঢুকলে আপনারা আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন। তারপরে আপনি এখানে লেখা অ্যাড করতে পারবেন। টেক্সট অপশনে আপনি টেক্সটে যাবেন, যে সেম সিস্টেম স্টিকার যেভাবে অ্যাড করলেন আপনি এখানে টেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনি যে লেখাটা লিখবেন সেটা আপনি লিখে দেবেন। বাংলা চাইলে বাংলা, ইংরেজি চাইলে ইংরেজি, আপনি সেভাবে লিখতে পারেন। দেখেন এবার এটা আপনি সেম সিস্টেমে আপনি একইভাবে ছোটো বড়ো করতে পারবেন। দেখেন ছোটো বড়ো করতে পারবেন এবং যেখানে ইচ্ছা সেখানে আপনি সেটাকে রাখবেন আগের মতোই সিস্টেম। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকেও আপনি সেভ করে নেবেন। আরেকটা দেখেন এবার ওই সেম সিস্টেম আপনি যদি এটা পুরো ভিডিওতে রাখতে চান তাহলে আপনি টেনে পুরো ভিডিওতে আপনি নিয়ে যাবেন, তাহলে এই লেখাটাও পুরো ভিডিওতে থাকবে। তারপরে আপনি যেহেতু এটা আপনার সিলেক্টেড হয়ে গেছে আপনি ওকে বাটনে ক্লিক করে ওকে করে দেবেন। তারপরে বন্ধুরা আপনি এখানে ফিল্টার থেকে ভিডিও ইফেক্ট আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট যোগ করতে পারবেন। এখানে এই যে বিভিন্ন ধরনের কালার আপনি করে দিতে পারবেন। তারপরে যে এখানে ওকে বাটনে ওকে করে নেবেন সব। তারপরে আপনার আরও দেখাই আমি বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি এখানে দিতে পারবেন, বিভিন্ন ধরনের যে ভিডিও কোন জায়গায় আপনার এই জন্য যে ইফেক্টগুলো আছে এরকম আপনার সেখানে আপনি সিলেক্ট করে জাস্ট ওটা সিলেক্ট করে ওকে বাটনে ট্যাপ করে আপনার বুক করে দেবেন, এটাই কাজ। তো বন্ধুরা পুরোপুরি দেখাতে গেলে অবশ্যই আপনার অনেক সময় নিয়ে দেখতে হবে, ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে অনেক। তারপরে আপনাদের বোঝার জন্য আমি যতটুকু পারি আমি ততটুকু দেখাচ্ছি। তারপরে আপনি বিভিন্ন ওকে বাটনে ক্লিক করে আপনি ইফেক্টটা সেট করে দেবেন। তারপরে যে পিআইপি একটা অপশন, এই অপশনটা দেখেন, যে পিআইপি অপশন, এটার একটা মজার কাজ আছে। আপনারা অনেক সময় অনেক রকম ভিডিও দেখেন যে জোড়া লাগানো বা একটা ভিডিওর উপরে আর একটা, এই পিআইপির কাজ হচ্ছে সেম কাজ। তো চলুন দেখি পিআইপির কাজ। পিআইপিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওই ভিডিও আপনি অন্য একটা ভিডিও সেট করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই
সেই ভিডিও অথবা পিকচার আপনি সেখানে সেট করতে পারবেন। দেখেন আমি এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি এটা ভিডিওটা সেট করছি। দেখেন এই যে এটা আপনি যেখানে ইচ্ছা আরেকটা সেট করে দিতে পারেন। তারপরে আপনি এটা সেট করতে আপনার পজিশন সিলেক্ট করে আপনি আবার ওকে বাটনে ট্যাপ করে ওকে করে দিবেন। তার মানে এটি সেট হবে। এবং কোন পর্যন্ত এটা ভিডিওতে রাখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হলে অবশ্যই আপনি আবার ক্যাপচার এখানে টেনে ধরে আবার সেই জায়গাটুকু সিলেক্ট করতে হবে। তাহলে আপনি এটা দিয়ে স্প্রেড দিয়ে আপনি অংশ অংশ করে কেটে নিতে পারবেন বা ডিলিটও করে দিতে পারবেন। তো এখানে অনেক রকম ইফেক্ট আছে, আপনারা ইনস্টল করে এটা আস্তে আস্তে দেখে নেবেন। বুঝতে না পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের বোঝাই দিব। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।